আজকে আমাদের ট্রেনের লোকো থাকবে এইটা। এই পিছনের সিনারিটা দেখো। ও ভুলবশত আমি পাহাড় বলে ফেলেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমাকে চেনো না তাদের বলে দিই, আমার নাম হচ্ছে রূপম ঘোষ আর আমার চ্যানেলের নাম হচ্ছে স্পার্কেল অফ ইন্ডিয়ান রেলওয়েজ। আজকে আমি জার্নি করছি হচ্ছে নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল, যেটার নাম্বার হচ্ছে 05777। এটা হচ্ছে উইকে 3 দিন চলে, শুক্র শনি রবি। সকাল 7টা 20-তে এনজেপি ডিপার্ট করে আর আলিপুরদুয়ার পৌঁছে দেয় দুপুর 1টায়, মানে পাক্কা 1টায়। তো আমরা আজকে সেই জার্নিটা শুরু করতে চলেছি। তোমরা সবাই হয়তো জানো, মানে যারা ট্রেন নিয়ে একটু খবরাখবর রাখো তারা হয়তো জানো, গত 28শে আগস্ট থেকে এনজেপি থেকে আলিপুরদুয়ারের মাঝে একটা ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালু হয়েছে, যেটার সাথে একটা ভিস্টাডম কোচ অ্যাটাচ করা থাকে। ট্যুরিস্ট স্পেশাল মানে ওটা, ওই কোচটা হচ্ছে একটু ভালো আর কি, কাঁচ দিয়ে ঢাকা, মানে পেছনটাও কাঁচের, মাথাটাও কাঁচের, মানে ভেতর থেকে আকাশ, তারপরে বড় বড় জানলা, সব নেচার দেখার জন্যে। তো সেই ট্রেনেই আজকে আমরা ট্রাভেল করছি। এইটাই হচ্ছে সেই জায়গাটা, এই কাঁচের মধ্যে দিয়েই মানে ভেতর থেকে আমরা কি পেছনের সিনারিটা দেখতে পাবো। আর এইগুলো হচ্ছে এই হক কন্ট্রোল পাওয়ার সাপ্লাইয়ের, মানে ওখানে তো জেনারেটর কার, মানে এই দিকটাও যেরকম আছে ওই দিকেও ঠিক সেরকমই হক কন্ট্রোল আছে। জেনারেটর কার থেকে পাওয়ারটা যাতে এই কোচে আসে, তার ফলে এই হক কন্ট্রোলগুলো দেওয়া হয়েছে। এই ব্যাপার, এই রকম দেখতে পুরো ব্যাপারটা। এই হচ্ছে ভিস্টাডমের ভিউটা, এটা ভিস্টাডম লেখা। এই কোচেই আমরা জার্নি করব। চলো তাহলে এই ভিস্টাডম কোচের মধ্যে ওঠা যাক। এই হচ্ছে কোচের ভেতরটা, এখানে লাগেজ রাখার একটা কম্পার্টমেন্ট দিয়েছে। আর এই হচ্ছে কোচ, লেখা নাম। আজকে আমাদের ট্রেনের লোকো থাকবে এইটা, এই যে 20,064 শিলিগুড়ি সেডের WDP4। এই গাড়ি আমাদের এনজেপি এপিডিজে ট্যুরিস্ট স্পেশালকে লিড করবে। 3 মিনিট বাকি আছে, আমরা এনজেপি থেকে চা কিনে নিয়েছি, লেবু চা। ট্যুরিস্ট স্পেশালে ওঠার আগে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলা বেরোনোর সময় চা খাওয়া হয়নি, আর চা না খেলে হয় না আবার সকালবেলায়, তাই জন্য চা খেতে হচ্ছে। আবার ট্রেনে উঠে দেখা হচ্ছে, ট্রেন ছাড়ুক তারপর দেখা হবে। একদম ডট 7টা 20-তেই আমাদের ট্রেনটা নিউ জলপাইগুড়ি থেকে ছেড়েছে। ওই যে পেছনে দেখতে পাচ্ছ নিউ জলপাইগুড়ি লেখা রয়েছে। আর আমি এই যে দাঁড়িয়ে রয়েছি, এইটাই হচ্ছে মেন জায়গা ভিস্টাডমের। এই যে পেছন থেকে সব বাইরের সিনারি সব দেখা যাবে, আর এরকম বড় বড় জানলা, সাইডেও সব সিনারি দেখা যাবে। আর এই বেসিন মোটামুটি পরিষ্কার আছে, মোটামুটি না পুরোই পরিষ্কার আছে। আর এই হচ্ছে ট্যাপ, জল পড়ছে ঠিকঠাক। হচ্ছে ভেস্টিবিউলের জায়গাটা বন্ধ আছে, কারণ এরপরে হচ্ছে আর যাওয়া যাবে না, ওখানে জেনারেটর কার। এই হচ্ছে টয়লেট। ঢুকে আগে দরজাটাকে বন্ধ করতে হবে। দরজা বন্ধ, লক হয়ে গেছে, দেখে নাও লক। এই হচ্ছে আয়না, পরিষ্কার আছে। এইখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে। এই হচ্ছে ট্যাপ, এখানেও অটোমেটিক ট্যাপ, ওয়েস্টার্ন স্টাইল। আর এখানে হচ্ছে ফ্লাশ, ন্যাপকিন, সবই ঠিকঠাক আছে।
চল এবার বাইরে যাওয়া যাক। আমরা এখন আমাদের ফার্স্ট হল্ট শিলিগুড়ি জাংশনে এসে দাঁড়িয়েছি। এই যে ট্রেন একদম রাইট টাইমেই চলছে ট্রেন। এই ব্যাপার, বৃষ্টি এখনও থামেনি, বৃষ্টি গুঁড়ি গুঁড়ি পড়েই চলেছে। ঠিক আছে, চলো ট্রেন আবার ছাড়ুক, তারপর আবার ভেতরে গিয়ে কথা বলছি। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা অভিজ্ঞতা। আমরা এগিয়ে যাবো। ট্রেন এখন শিলিগুড়ি ছেড়ে দিয়েছে। তো এই সিট এইরকম, এখানে একটা করে বোতল হোল্ডার রয়েছে, এখানে এই লেগরুম ঠিকঠাকই আছে। আর এই সিস্টেমটা হেভি লাগলো। এটা খুলে যাবে এরকম দিয়ে, এইটাকে এরকম টেনে নিতে হবে, নিয়ে এই হয়ে গেল টেবিল। এখানে কিছু রেখে কাজ করা যাবে বা খাওয়া যাবে। এই সিস্টেমটা দারুণ। আবার এরকমভাবে আবার আগের মতো নিয়ে ঢুকে গেল, এটা পড়ে গেল। সুন্দর সিস্টেম, দারুণ। ট্রেন ছুটেছে জঙ্গলের মধ্যে দিয়ে, চা বাগানের মধ্যে দিয়ে, সুন্দর। বৃষ্টি পড়েই যাচ্ছে। এইরকম কোচ পুরো ফুল। এই কোচের ইন্টেরিয়ার, ওইখানে ট্রেনটা কোথা থেকে কোথায় যাবে সেইটা উঠছে। আর হ্যাঁ, দুটোতেই তাই। আর দুটো সিসিটিভি ক্যামেরা আছে, ওই দিকে একটা দেখা যাচ্ছে আর পিছনেও ঠিক প্যারালালভাবে আছে। আর এই সিনারি, ও পিছনে পাহাড় আর ট্রেন ছুটেছে। ও আর একটা জিনিস আমি এক্সপ্লোর করেছি, সেইটা হচ্ছে এই সিটের একদম তলার দিকে একটা চার্জিং পয়েন্ট আছে, দুটো চার্জিং পয়েন্ট আছে। তো দুটো সিট, দুটো চার্জিং পয়েন্ট ঠিকঠাকই আছে। এটা দেখতে পাইনি, তাই দেখিয়ে দিলাম। আমরা এখন শিবক স্টেশনে এসে পৌঁছেছি। বাংলায় যেটাকে সেবক বলে, ইংরাজিতে আমি শিবক বলেছি। খালি পিছনের সিনারিটা দেখো, মানে পুরো পাহাড়ের ভেতরে স্টেশনটা। আর আমি লাইনে নেমে গেছি, কারণ এখন স্টেশনে এই ট্রেনটা 23 মিনিট দাঁড়াবে। 13 মিনিট বিফোর ঢুকেছে, মানে 8:38 এখান থেকে ছাড়ার টাইম। আমাদের ট্রেনটা ঢুকেছে হচ্ছে 8:15 ঢুকেছে, তাই জন্য আমি নেমেছি। আর এই হচ্ছে লাইন, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই যে ট্রেনটা দাঁড়িয়ে, সব লোক নেমে ছবি টবি তুলছে। বিশাল ব্যাপার সব। এই যে একদম দারুণ, ওয়েদারটাও দারুণ, সিনারি তো দারুণ হবেই। আর আমার সব থেকে এনএফআরে যেটা ভাল লাগে, এই সাদা পাথর আমার দারুণ লাগে। সাদা পাথর আর লাইন, যদিও এখানে কালো পাথর হয়ে গেছে, সাদা পাথরটাই এনএফআরের বিশেষ বৈশিষ্ট্য আর কি। তাও সিনারিটা দারুণ। এই সিনারি দেখিয়ে দিলাম। এই ওয়েদার, সকালবেলা বৃষ্টি পড়ছিল, কিন্তু ওই যে সূর্য দেখা যাচ্ছে,
মানে মোটামুটি ভিস্টাডং কোচ থেকে সবাই নেমে গেছে, এখানে সবাই ছবি টবি তুলছে। এই যে জাস্ট ভিউটা দেখো। এটা কোথা? আমরা এখন চালসাতে এসে পৌঁছেছি, কিন্তু আমরা 2 মিনিট লেটে পৌঁছেছি। এখানে 20 মিনিটের হল্ট, তাই 17 মিনিট পাবো, সরি 3 মিনিট লেটে পৌঁছেছি। ব্যাপারটা হচ্ছে, জানতাম যে এখানে ফোক ডান্সের একটা ব্যাপার থাকে, মানে এখানে ট্রাইবাল ডান্স ফান্স হয়, কিন্তু কোথায় আজকে তো কিছুই দেখতে পাচ্ছি না। বোধহয় আমাদের লাকটা খারাপ, আর না হলে ডান্স ফান্সের পার্টিরা পালিয়ে গেছে, যাই কিছু একটা হবে। তারপরে দেখি আমরা এই সাইডে হচ্ছে একটু পাহাড়ের দিকটায় যাব। এই যে স্টেশন থেকে মানে একটু ভেতর দিকে এলে এরকম একটা জায়গা আছে। ও ভুলবশত আমি পাহাড় বলে ফেলেছি। ব্যাপারটা হচ্ছে, রাস্তাটা আমি দেখে ভাবলাম যে পাহাড়ে ওটা সিঁড়ি ফিরি না কি আছে, আমি বুঝতে পারিনি। দেখিয়ে দিচ্ছি, আমিও যাই, আমি নিজে গিয়েই দেখিয়ে দিচ্ছি। বেশ এই যে এইরকম জায়গাটা, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমি এরকম উঠে দৌড়ে পালিয়ে যাচ্ছি, কারণ 13 মিনিট আছে। পাহাড় বলেছি, ভুল বলিনি। ওই দেখো আমাদের ট্রেনটা ওইখানে দেখা যাচ্ছে। একটা এদিকে রাস্তা, একটা এদিকে রাস্তা। জানি না, যাবো না, কারণ হাঁপিয়ে গেছি দৌড়াতে দৌড়াতে। ওই যে আমাদের ট্রেন 45-এ ছাড়বে, নেমে যাই। চলো, আমি আবার নেমে গেছি, নেমে যাইনি, নামছি। অনেকটা উপরে উঠে গেছিলাম, মানে স্টেশন থেকে দেখে এই রাস্তাটা দেখে ভেবেছিলাম যে পাহাড় হবে, কিন্তু পাহাড় নেই, কিন্তু সিঁড়িগুলো বেশ সুন্দর দেখতে। নেমে গেছি,
চলো আবার ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে দেখা হচ্ছে। এখন আমাদের ট্রেনটা হচ্ছে মাদারিহাট ঢুকবে একটু পরে। তো ভিস্টাডম থেকে কফি নিয়েছি, ব্ল্যাক কফি উইথ সুগার। তখন তো এনজেপি থেকে লেমন টি খেয়েছিলাম, লেমন টিটা মোটামুটি ছিল। তা আমাদের ওখানে লেমন টি বেশি ভালো পাওয়া যায়, মানে টেস্ট ওয়াইজ। চায়ের কোয়ালিটি এখানে অবভিয়াসলি ভালো, বাট আমাদের ওখানে টেস্টটা, লেমন টিয়ের টেস্ট একটু ভালো। এই ব্ল্যাক কফি উইথ সুগারটা খেলাম, ভালোই, খারাপ না। 10 টাকা করে নিয়েছে, ঠিকই আছে ঠিকই আছে। আর এখানে ভিস্টাডমে হচ্ছে ওই যে 10 টাকার ফ্রুটি, তারপরে কাপ নুডলস, চিপস, তারপরে ওই প্যাক ফুড যেগুলো পাওয়া যায়, আরও যা যা হয় ওইগুলোই পাওয়া যাচ্ছে। আর কিছু নেই, আর জল তো পাওয়া যাবেই, ব্যাস এই। আবার নেক্সট স্টপেজ আসুক, আবার দেখা হচ্ছে। ততক্ষণ আমি কফি এনজয় করি, তোমরা সিনিক বিউটি এনজয় করো। আমরা এখন মাদারিহাটে এসে পৌঁছেছি। মাদারিহাটের কোড হচ্ছে MDT। আমরা এখানে অনেকটাই বিফোর ঢুকেছি, তো এখানে 20 মিনিট দাঁড়াবে এখন ট্রেনটা। এমনিতে ট্রেনটার হল্ট ছিল 2 মিনিটে, যেহেতু আমরা বিফোর ঢুকেছি তাই জন্য আমরা এখানে প্রায় 20 মিনিট মতো দাঁড়াবে ট্রেনটা। তাই নেমে একটুখানি ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখানে ওয়েদার সুন্দর হয়ে গেছে, মানে রোদ্দুর। আর আমার পাশে একটা ব্র্যান্ড নিউ LHB রেক দাঁড়িয়ে রয়েছে, মানে কোনো ইঞ্জিন নেই তাতে, সবকটাই 2021-এ। আর 2021 কী করে বুঝলাম সেটা একটু বলে দিই। ওইখানে যে নাম্বার রয়েছে 21 দিয়ে, 21 মানে হচ্ছে মানে ফার্স্ট দুটো ডিজিট কোন সালে রেকটা ম্যানুফ্যাকচার হয়েছে সেইটাকে ডিনোট করে, ঠিক আছে। আর তারপরের বাকিগুলো আমি জানতাম, মনে নেই, এখন মনে পড়ছে না। আর ওই যে বাই সি মিনস CBC কাপলার। CBC কাপলার কী জিনিস সেইটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে CBC কাপলার হচ্ছে এই জিনিসটা, মানে সেন্ট্রাল বাফার কাপলার। এই কাপলারটা দিয়ে হচ্ছে ইঞ্জিনের সাথে মানে বাকি যে বগিগুলো সেইগুলোকে যোগ করা হয়। আর এই সাইডে দুটো যেটা রয়েছে এটা হচ্ছে স্প্রিং বাফার। It's all the same, highs and lows, highs and lows. Keep all your game, highs and lows, highs and lows. It's all the same. আমাদের ট্রেনটা এখন হাসিমারা স্টেশনে এসে দাঁড়িয়েছে, 2 মিনিট বিফোর ঢুকেছে। আর এই হচ্ছে আমাদের পাশ দিয়ে যাচ্ছে আলিপুরদুয়ার দিল্লি মহানন্দা এক্সপ্রেস 20,002। শিলিগুড়ির WDP4 মহানন্দা ডিপার্ট করলো, মানে আমাদের জন্যই ওটাকে আটকে রেখেছিল, আমরা ঢুকে গেলাম, ওটা এলো। তবে কাঞ্চনকন্যা
টিল নাও আমাদেরকে ওভারটেক করতে পারেনি। দেখা যাক কোথায় করে, মনে হয় না আর করবে বলে, দেখা যাক। হাসিমারা অ্যারাইভ, এরপরে রাজা ভাত খাওয়া, তারপরে আলিপুরদুয়ার। দেখা যাক রাজা ভাত খাওয়াতে ওভারটেক করে কিনা। চলো। Highs and lows, highs and lows. আমরা এখন রাজাভাত খাওয়া স্টেশনে এসে দাঁড়িয়েছি। এখানেও ট্রেনটা অনেকটাই বিফোর এসছে, 12টা 10-এ ছাড়বে। এখন বাজে হচ্ছে 11টা 55, মানে 15 মিনিট টাইম। মানে 12টা 5 থেকে 12টা 10 স্টপেজ ছিল, আমরা 10 মিনিট আগে ঢুকেছি, তাই জন্য 15 মিনিট পাবো, 15 মিনিট স্টপেজ। এই হলো গিয়ে রাজাভাত খাওয়া। রাজাভাত খাওয়া ছোটোবেলায় ভূগোলে যখন পড়েছিলাম, রাজাভাত খাওয়াতে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, মানে বাংলা যেটাকে অভয়ারণ্য বলে। আর একটা জিনিস আমি জানি না, সেটা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। এই রাজা ভাত খাওয়া এই রকম নাম হওয়ার ইতিহাসটা কি, যদি সেটা কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার যতদূর মনে আছে, মানে শুনেছি যে কোনো এখানকার পুরনো রাজাদের কিছু একটা ব্যাপার ছিল, কিন্তু হ্যাঁ, রাজা ভাত খাওয়া যখন রাজাদের ব্যাপার তো থাকবেই, কিন্তু আসল ব্যাপারটা কি এরকম নাম হওয়া নিয়ে সেইটা জানা নেই। তো যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও। ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াবে, তাই ভিডিওটা কন্টিনিউ করলাম। বেশ এনজয়েবল জার্নি, তোমরা আসতেই পারো, দারুণ এক্সপিরিয়েন্স হবে। আমার তো খুব ভালোই এক্সপিরিয়েন্স। শুধু একটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়ে গেল, সেটা হচ্ছে চালসাতে দেখেছিলাম, মানে বিভিন্ন ইউটিউবারদের ভিডিওতে দেখেছিলাম যে চালসাতে ট্রাইবাল ডান্স ফান্স হয়, তো আমাদের সময় তো কিছুই হলো না। ভেবেছিলাম যে হবে, এবার ওইটা কি শুধুই ইনঅগারাল উইকের জন্য নাকি জানি না, হতে পারে তাও। তো ওটাই হলো না, ভেবেছিলাম ওটাও পাবো। যাই হোক, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। চলো, রাজাভাত খাওয়া ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখানে সিনিক বিউটি তো দেখতেই পাচ্ছ, দারুণ। ওখানে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এখানে তো পুরো পিওর ডিজেল সেকশন, একটুও পোল নেই। জানি না রেলবোর্ড যা শুরু করেছে এখানেও হয়তো 2 দিন পরে পোল বসে যাবে। কিন্তু এত সুন্দর সিনারিটা তোমরা দেখো, কত সুন্দর সিনারি। মানে এই শুধুমাত্র স্টেশনে ঢোকার আগেই 3টে লাইন হয়, তারপরে ওখানে সিঙ্গেল লাইন, সে তো আমি তোমাকে দেখিয়েছি। এত সুন্দর সেকশন, সেটাও নষ্ট হয়ে যাবে, খারাপ লাগে। যাই হোক, যদি এখানকার লোকাল পাবলিকরা যদি একটুখানি সরব হয় তাহলে আর রুখে দেওয়া যায় ইলেকট্রিফিকেশান। যাই হোক, সেটা তো আমার ব্যাপার না, আমি এখানে থাকিও না, আর আমি রেল বোর্ডের কেউ না। যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে। Keep all your game. Highs and lows, highs and lows. So to say, highs and lows, highs and lows. Keep all your game. So to say. আমরা এখন আলিপুরদুয়ারে এসে পৌঁছেছি। আমরা
আমরা এখন আলিপুরদুয়ারে এসে পৌঁছে গেছি, মানে অনেকটাই বিফোর, আধ ঘন্টা বিফোর। 12:30টায় পৌঁছে গেছি। 12:30টায় যেখানে কাঞ্চনকন্যা পৌঁছানোর কথা, আমাদের 1টায় পৌঁছানোর কথা, আধা ঘন্টা আগে পৌঁছে গেছি। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, আধা ঘন্টা বিফোর বলে আমি নামি না, আর একটু পরে নামবো, আর একটু কিছুক্ষণ থেকে ব্যাগ ফ্যাগ নিয়ে চলে যাব। তো এই জার্নি, তো তোমাদের এই জার্নিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটাকে শেয়ার করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।